ইতিহাস শুধু যুদ্ধের গল্প বলে না, কিছু ইতিহাস মানুষকে শেখায় কিভাবে শক্তি থাকা সত্ত্বেও বিনয়ী হওয়া যায়, বিজয় হাতে এসেও কিভাবে ক্ষমা করতে হয়। এমনই এক নাম সালাহুদ্দিন আইয়ুবী রহমত। তিনি ছিলেন একজন যোদ্ধা, একজন শাসক, কিন্তু তার পরিচয় শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন একজন আল্লাহভীরু মুসলমান, যার চরিত্র আজও শত্রুরাও সম্মানের সঙ্গে স্মরণ করে। ১২০০ শতাব্দী, মুসলিম বিশ্ব তখন বিভক্ত। একদিকে ক্ষমতার লড়াই, অন্যদিকে ভোগবিলাসে ডুবে থাকা শাসকরা। এই সুযোগে ইউরোপ থেকে ক্রুসেডার বাহিনী এসে দখল করে নেয় মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। মসজিদুল আকসা অপবিত্র করা হয়, মুসলমানদের হত্যা করা হয় নির্মমভাবে। কিন্তু তখন কেউ যেন প্রতিবাদ করার মতো শক্ত অবস্থানে ছিল না। এই অন্ধকার সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক তরুণের। তার নাম ছিল ইউসুফ ইবনে আইয়ুব, যিনি পরে পরিচিত হন সালাহুদ্দিন আইয়ুবী নামে। সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম হয় ১১৩৭ সালে বর্তমান ইরাক অঞ্চলে। শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের, নম্র ও চিন্তাশীল। তিনি গান বাজনা বা বিলাসিতায় আগ্রহী ছিলেন না, বরং কোরআন, হাদিস ও ইতিহাস পড়তেই বেশি ভালোবাসতেন। তার পরিবার ছিল দিনদার, বাবা ও চাচারা ছিলেন সেনাপতি। কিন্তু সালাহুদ্দিন কখনো নিজেকে বড় কিছু ভাবতেন না। তিনি বিশ্বাস করতেন, ক্ষমতা আল্লাহর আমানত। সময়ের সঙ্গে সঙ্গে তিনি সামরিক দায়িত্ব পান। ধীরে ধীরে তার যোগ্যতা সবার চোখে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি যুদ্ধ ভালোবাসতেন না, কিন্তু দিনের প্রয়োজনে যুদ্ধকে দায়িত্ব মনে করতেন। তিনি দেখলেন মুসলমানরা বিভক্ত, তাই তার প্রথম লক্ষ্য ছিল মুসলমানদের এক করা। তিনি একে একে সিরিয়া, মিশর সহ বিভিন্ন অঞ্চল একত্রিত করলেন। কোনো এলাকায় তিনি জোর করে ক্ষমতা নেননি, মানুষের আস্থা আর ন্যায় বিচারের মাধ্যমেই তিনি নেতা হন। সালাহুদ্দিন আইয়ুবী এত বড় শাসক হওয়া সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপন করতেন না। তার ব্যক্তিগত ঘরে অনেক সময় ঠিকমতো খাবারও থাকত না। মৃত্যুর সময় তার নিজের কাফনের কাপড় কেনার মতো সম্পদও ছিল না। তিনি রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন। যুদ্ধের আগের রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তিনি বলতেন, যে আল্লাহর সামনে কাঁদে না, সে মানুষের সামনে শক্ত হতে পারে না। ১১৮৭ সাল, সেই ঐতিহাসিক মুহূর্ত। ক্রুসেডারদের শক্ত ঘাঁটি ভেঙে পড়ে হিত্তিনের যুদ্ধে। সালাহুদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলমানরা এক মহা বিজয় অর্জন করে। এই যুদ্ধের মাধ্যমে ক্রুসেডারদের শক্তি ভেঙে যায়, জেরুজালেম পুনরুদ্ধারের পথ খুলে যায়। পিঞ্জোরা, জেরুজালেম বিজয়। অনেকেই ভেবেছিল এইবার মুসলমানরা প্রতিশোধ নেবে, কারণ অতীতে ক্রুসেডাররা জেরুজালেম দখল করার সময় হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবী যা করলেন তা ইতিহাসে বিরল। তিনি ঘোষণা দিলেন, সাধারণ খ্রিস্টানদের কোনো ক্ষতি করা হবে না, নারী ও শিশুদের নিরাপত্তা দেওয়া হবে, কেউ চাইলে মুক্তিপণ দিয়ে চলে যেতে পারবে। তিনি এমনই অনেক গরিব খ্রিস্টানকে নিজের পক্ষ থেকে মুক্ত করে দেন। শত্রুরাও তখন বলেছিল, যদি মুসলমানদের মধ্যে কেউ মহান হয় তবে সে সালাহুদ্দিন। ক্ষমা তার সবচেয়ে বড় বিজয়। এই বিজয় শুধু তলোয়ারের ছিল না, ছিল চরিত্রের। তিনি প্রমাণ করলেন, ইসলাম প্রতিশোধ শেখায় না, ন্যায় ও দয়া শেখায়। তিনি কখনো শত্রুর মৃতদেহকে অপমান করেননি, বন্দীদের সঙ্গে দয়া দেখিয়েছেন, এমনকি অসুস্থ শত্রু সেনাদের চিকিৎসার ব্যবস্থাও করেছেন। ১১৯৩ সালে সালাহুদ্দিন আইয়ুবী ইন্তেকাল করেন। পুরো মুসলিম বিশ্বের মানুষ কেঁদেছিল, কারণ তারা শুধু একজন শাসক হারায়নি, হারিয়েছিল এক ন্যায়পরায়ণ অভিভাবক। তার কবরের পাশে লেখা হয়েছিল, এই সেই ব্যক্তি যে পৃথিবী জয় করেছিল, কিন্তু নিজের জন্য কিছু রাখেনি। আজের জন্য শিক্ষা। সালাহুদ্দিন আইয়ুবী আমাদের শেখান, ক্ষমতা এলে অহংকার নয়, দায়িত্ব বাড়ে। শক্তি মানে অত্যাচার নয়, সত্যিকারের বিজয় আসে চরিত্র থেকে। আজ আমরা যদি তার মতো হতে না পারি, অন্তত তার আদর্শ থেকে কিছু গ্রহণ করতে পারি। ইতিহাসে অনেক বিজয়ী এসেছে, কিন্তু খুব কম মানুষ আছে যাদের নাম উচ্চারণ করলে শত্রুরাও মাথা নত করে। সালাহুদ্দিন আইয়ুবী তেমনই একজন। আল্লাহ আমাদেরকে তার মতো ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু বান্দা হওয়ার তৌফিক দিন। আমিন।